শ্বশুর বাড়ির মানুষ আপনারা সান্দিনা জামাই আমরা জানেননি জোয়া খাওয়া শ্বশুর বাড়ি জোয়া কি কই আমি কারে কারণ যেই পারবে আমরা হাতিয়া দিবে না তো ওই মানুষও দেখতেছি না। যাক ধর্মের ক্ষেত্রে এগুলো অনেক সময় মেনে চলতে হয় আমাদের, একটু পরিষ্কার করা যাবো না। হ্যাঁ বক্সের বাইরে ঠিক আছে মাইক ধরেন না। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি ট্যাপ ট্যাপ জের ভাই ট্যাপ দেন ট্যাপ আপনি পরে ওয়ালা আলি ওইটা জিকির টিকি ধরা লাগবে। হ্যাঁ আচ্ছা যে দেউরিকারে বলেন দরুদ শরীফ পড়লে লাভ আছে না নাই? সবাই বলে আছে না নাই? আমরা বুখারী একটা হাদিস পেয়েছি মিশকাতুল মাসাবিতে, কিতাবুল ইলম আলেমরা থাকতে পারেন। হাদিস কারা বর্ণনা করলেন ওমর ফারুক যে ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, যত ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল সব আসমান এবং জমিনের মাঝে ঝুলতে থাকে। লা ইয়াসউদু মিনহা শাইইন, কে রিসিভ করছে না নিতেছেও না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যখন রসুল পাকের প্রতি তাসলিমা মোহাব্বতে দরুদ সালাম পড়া হয় ওই দরুদের মাধ্যমে সকল ধরনের বন্দেগী কবুল করেন কে? কথা বলেন কে? আপনি দেখেন ইবাদত বন্দেগী কবুল করার জন্য দরুদ লাগে, আর তাহলে তো বুঝতে পারি সকল সেক্টরে ঈমানের মূল হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই নবীর শানে দরুদ পড়ি আমরা তো এটাও জানি উসুলের কায়দা, যেই ইবাদতটা করতে গেলে আপনার কাছেই ভালো লাগতেছে, মনে হচ্ছে আমার কাছে ভালো লাগতেছে, ওই ইবাদতটা কবুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, ঠিক না ভাই? এই জন্য এই গজারিয়া চান্দিনা দিন শেষে আমরা আপনারা আমাদের, কারণ আমরা মুসলমান, ধর্মের ক্ষেত্রে আমাদের একটা বিশাল সম্পর্ক, পারিবারিক দূরত্ব থাকতে পারে। অতএব মহল্লাবাসী কিছু ইবাদত আছে এগুলো অন্তর থেকে হয়, খুব মোহাব্বত থেকে হয়। এই জন্য সকলে মোহাব্বত এটি পড়বেন, কিফুনতা দূর করবেন কণ্ঠের, আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে অন্তত কণ্ঠের কিফুনতা করবেন না। এই জন্য সবাই মোহাব্বতে বলি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার মোহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, আমি হঠাৎ করে গেলে মরে, তোরা কাঁদিস না রে কাঁদিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলাইহি আমার লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে তোরা খুশবু আতরে তোরা পড়বি কোরআনে দুরূদ শরীফ তোরা কান্দার বিলাপে দরিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদে ওয়া আলা আলি তেলাওয়াত করে মেটানো এটা সাউন্ড হবে সবাই মুহাম্মদে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা কানে একটু সাউন্ড দিন বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা লাই না এটা ক্ষতি করবো মাইক টেক নাই পিছনে ভাই মাইক নাই পিছনে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বক্সের সাউন্ড একটু বাড়লে শোনো আহা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ এটা সাউন্ড বাড়ান লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা لا حسبي ربي زلل لا وما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সবাই বলুন আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে মারহাবা কি নামে তে ডাকবো তোমারে মারহাবা আজকার মাহফিল কবুল করো রে আমার দয়াল নবীর খাতিরে মারহাবা তোমার মতো দরদি কেউ না হয় মারহাবা এটা আল্লাহ থেকে আপনি মুখ দিয়ে আসতেছে না বুঝছেন আহা আমি শানগাই আমারটা খারাপ হতে পারে ভালো নাও পারে কিন্তু আপনার মুখ দিয়ে আল্লাহ বের হবে এটা কত মহান আল্লাহ আল্লাহ নাম শরণ গুরনি দান দয়ার বিকা চাওয়াই ওরে এলাহি মারহাবা শরণে গুরনি দান দয়ার বিকা চাওয়াই ওরে এলাহি তোমার মতো দরদি কেউ না হয় মারহাবা তোমার মতো দরদি কেউ না হয় ওরে এলাহি মারহাবা এটা লাইন নাই মনে হয়
লাইন নাই মনে হ্যাঁ এ লাইন সমস্যা পাগল মন আর ভাবিলি না রে তোর হইব রে মরণ মারহাবা মন রে হঠাৎ একদিন আজরা এলে পাশে দিব তাহিরের গলে কাইরা লইব সোনার জীবন মনরে আমার বন্ধু বান্ধব হাসের যত জানা যায় যাবে শত শত আন্দারে ঘরে কেউ রে যাবে না মনরে আমার হাবা দয়াল নীল আওয়ার মন কারিয়াকে মন করে নীল রে এমন প্রেমে ডাক দিয়ে ইয়া গো মারহাবা আল আমার দয়াল নীল আওয়ার মন কারিয়া আল আল্লাহ 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 আল জালাল রইয়া গেল মনের মনে প্রাণ ঘোলা কইলাম নার কথা দয়ালের সহনে মারহাবা আইছে কি প্রাণ কইলা কইলাম না কথা দয়ালের শোনে দুঃখ রহিল মনে মারহাবা পাইয়া তারে বাঁকের ফলে কহিন সপনে হারাইলাম মোর কর্ম ফল দোষ দিতাম কেমনে এটা সরি বক্স হারাইলাম মোর কর্ম ফল দোষ দিতাম কেমনে দুঃখ রহিল মনে আহাগুরে আমি পাগল বেশে পাইতে তোমারে থাকতে সময় ঘুরলাম নার মসজিদের কিনারে মারহাবা একজন প্রেমিকে আসিল গো সোনার মদিনা মারহাবা যার প্রেমেতে মজনু রূপে নিজেরা বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা মারহাবা যার প্রেমেতে রবি শোষী আনন্দে হইল খুশি গো মারহাবা আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।